হঠাৎ করে ডেলিভারি ম্যানের কল। তারপর ফোনটা পিক করতে না করতেই বলল, আপু আপনার একটা পার্সেল আছে, তো সেটাই আনতে যাচ্ছি। তো আমি গিয়ে দেখি বাসার সামনে ডেলিভারি ম্যান দাঁড়িয়েছিল। তো ফার্স্টে আমি পার্সেলটা রিসিভ করলাম আর মনে মনে ভাবছিলাম পার্সেলটা ঠিকঠাক ভাবে এসেছে কিনা, কারণ পার্সেলটা এসেছে অনেক দূর থেকে। তো আমি পার্সেলটা রিসিভ করে ক্যাশ দিয়ে এখন বাসায় যাব, চলো। সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, সবাই কেমন আছো? আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর সবাই নতুন জিনিস পেলে খুশি হয়, সেম আমিও। তো এখন তোমাদের সাথে পার্সেলটা আনপ্যাকিং এর শেয়ার করব, এবং স্পেশালি পার্সেলটা ছিল আমার মায়ের জন্য, মাকে সারপ্রাইজ দিব। আর পার্সেলটা যে অর্ডার করেছিলাম তা কিন্তু মা জানে না। তো চলো তোমাদের সাথে এখন পার্সেলটা আনপ্যাকিং করা যাক। আমি নিজেও কিন্তু জানি না পার্সেলটা কেমন হবে আনপ্যাকিং এর পর, তো খুব কৌতূহলী মনে হচ্ছিল মনের মধ্যে। তারপর এর ফাঁকে আমি পার্সেলটা আনপ্যাকিং করেও ফেললাম। তো চলো এর মধ্যে কি ছিল তোমরাও দেখে নাও, আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওটা করা আমার। ফাইনালি এই তো আমার ফটো, এটা আমি আর আমার মা, খুব শখের একটা ফটো। তো চলো এখন আমি এর মধ্যে কি আছে দেখা যাক। এটা ফটো লাগানোর স্টিকার দিয়ে দিয়েছিল সাথে, তো চলো এখন লাগিয়ে নিব। আসলে এই ফটোটা কিন্তু দারুণ হয়েছিল, ভেবেছিলাম কেমন না কেমন হবে, তো না ভালোই হয়েছে। দেখো তোমরা, দুইটা ফটো অর্ডার করেছিলাম, আর এটা আমার মা আর বাবা। আর এই ফাঁকে এইদিকে আমি দেওয়ালের সাথে ধরে দেখছিলাম যে মাপে হবে কিনা, তো না দেখলাম যে মাপে ঠিকই হয়ে যাবে। আর দেখো তোমাদের দেখাতে গিয়ে এই পাশ দিয়ে ফটোটা পড়ে যাচ্ছিল। এরপর আমি ফটোর ব্যাক সাইড দিয়ে স্টিকার লাগিয়ে নিয়েছি, এখন লাগানোর পালা। চলো ফার্স্টে আমার মা আর বাবার ফটোটা লাগিয়ে নিব দেওয়ালের সাথে। আর দেখো যদিও বা আমি এগুলো লাগাতে পারি না তেমন, তবে নিজের কাজ নিজেরই তো করতে হবে, কে আর করে দিবে বলো। এরপর আমি ভালো করে চাপে চাপে ভালো করে দেওয়ালের সাথে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে করে ভালোভাবে দেওয়ালের সাথে লেগে থাকে। এরপর আমি আর আমার মা এই ফটোটা লাগানোর পালা। চলো এটাতেও আমি স্টিকার লাগিয়ে এবার দেওয়ালের সাথে লাগিয়ে দেব। দুইটা ফটোই আমি একসাথে লাগিয়েছি যাতে স্মৃতি হিসাবে থেকে যায়। সবটাই আমার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করা, জানি না আমার মার রিয়াকশনটা কেমন হবে। এরপর দুইটা ফটোই আমি চেপে চেপে দেওয়ালের সাথে ভালো করে লাগিয়ে নিলাম। দেখো আমার ফাইনাল লুক দেওয়ালের। এরপর আমি একটু ক্যামেরার সামনে গিয়ে ঢং করছিলাম যে কেমন লাগে দেখতে, তো না বেশ ভালোই লাগছিল। ফটো প্লাস রিয়েল আমি সবগুলোই স্মৃতি হিসাবে ভিডিওতে রেখে দিলাম। গাইজ চলো এবার আমার মার রিয়াকশন দেখার পালা। আমার মা চলেও এসেছে, এখনো ঠিক পাইনি কি দেখাতে এনেছি। তো ফাইনালি আমি দেখানোর পর সে দেখলো আর মিটমিট করে হাসছিল আর বলছিল যে এটা কখন করলি, এই থেকে দুপুর থেকে আমাকে বলে যাচ্ছিস যে মা তোমাকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো। আর এদিকে মাকে আমি দেখাচ্ছিলাম, ওইদিকে আর একটু সরিয়ে লাগালে ভালো হতো। তারপর আমার মা বেডের পর বসে এক ধানে ফটোগুলো দেখছিল।